কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় গ্রেফতার 2 মাদ্রাসা ছাত্রকে 5 দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ, আর তাদের 2 শিক্ষককে 4 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক তাদের রিমান্ড মঞ্জুর করেন। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে ইবনে মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বকর মিঠুন ও সবুজ ইসলাম নাহিদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মদতদাতা হিসেবে মিঠুন ও নাহিদের শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকেও শনাক্ত করে। 4 জনকেই গ্রেপ্তার করা হয়। শনিবার এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। গ্রেপ্তার 4 জনকে সোমবার আদালতে হাজির করে পুলিশ। 2 শিক্ষককে 7 দিনের এবং 2 ছাত্রকে 10 দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। কড়া নিরাপত্তায় বেলা 11টার দিকে প্রিজন ভ্যানে করে জেলা কারাগার থেকে 4 আসামিকে আদালতে নেওয়া হয়। শুনানিতে অংশ নিয়ে রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন সরকারি কৌঁসুলি। এ সময় আসামিদের পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আমরা আদালতকে জানিয়েছি যে সারা বাংলাদেশে আজকে যে প্রেক্ষাপট এবং সারা বাংলাদেশে যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে নদীতে নিক্ষেপ করবে যে বলে আস্ফলন দিয়েছে এবং বাংলাদেশে সমস্ত ভাস্কর্য তারা বিনষ্ট করবে বলে যে হুমকি দিয়েছে, তারই একটি অংশ হচ্ছে কুষ্টিয়ায় এই ভাস্কর্য ভাঙা। শুনানি শেষে আদালত পৃথক মেয়াদে 4 আসামির রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় ছাত্রদের যে 2 জন অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ ভিডিও ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে 5 দিন আর হচ্ছে শিক্ষক 2 জনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সরকারি কৌঁসুলি জানান, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার 4 জনের নেপথ্যে আরও যারা আছেন তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। দীপু সারওয়ার, 21 টেলিভিশন।